আল্লাহ শব্দের কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড ব্যবহার করি না। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই। এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, যার মানে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। হোক সেটা ইংরেজি বাইবেল, হিন্দি বাইবেল, বাংলা বাইবেল, ফ্রেঞ্চ বাইবেল, জার্মান বাইবেল, যে ভাষার বাইবেলই দেখেন, এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এই কথাটা সব জায়গায় মূল ভাষাতেই আছে। পরম করুণাময়, পরম জ্ঞানী, সব মিলিয়ে 99টা নাম, আর সবার উপরে সেটা হচ্ছে আল্লাহ। আমরা মুসলিমরা কেন আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবি শব্দ আল্লাহ বলে ডাকি, ইংরেজি শব্দ গড ব্যবহার করি না? আমরা এভাবে বলি তার কারণ ইংরেজি শব্দ গড এটাকে অনেকভাবে বিকৃত করা যায়। যেমন ধরেন, যদি গডের পরে এস অক্ষরটা বসান সেটা হবে গডস, তার মানে গডের বহুবচন। আল্লাহ শব্দের কোনো বহুবচন নেই। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। যদি গডের পরে ইএসএস বসান তাহলে হবে গডেস, তার মানে মহিলা গড। পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার যোগ করেন সেটা হবে গড ফাদার, সে আমার গড ফাদার, সে আমার অভিভাবক। আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার যোগ করেন সেটা হবে গড মাদার। আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে ইসলামে কিছু নেই। আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ। যদি গডের পরে টিন শব্দটা বসান সেটা হয়ে যাবে টিন গড। টিন আল্লাহ বলে ইসলামে কিছু নেই। সেই কারণে আমরা মুসলিমরা আল্লাহকে ডাকতে গিয়ে আরবি শব্দ আল্লাহ ব্যবহার করি, ইংরেজি গড শব্দ ব্যবহার করি না। আর এই আল্লাহ শব্দটা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র হিসেবে বলছি, এই আল্লাহ শব্দটা পৃথিবীর বিভিন্ন প্রধান ধর্মের গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। এই শব্দটা বাইবেলেও বলা হয়েছে। যদি আপনারা বাইবেল পড়েন, এটা হচ্ছে গসপেল অফ মার্কে অধ্যায় নম্বর 15 অনুচ্ছেদ 34। এছাড়াও আছে গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 46। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ক্রুশবিদ্ধ করা হলো, তিনি বলেছিলেন আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, যার মানে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। প্রত্যেকটা বাইবেলে যে ভাষার অনুবাদই দেখেন না কেন, যে কোনো ভাষা, হোক সেটা ইংরেজি বাইবেল, হিন্দি বাইবেল, বাংলা বাইবেল, ফ্রেঞ্চ বাইবেল, জার্মান বাইবেল, যে ভাষার বাইবেলই দেখেন, এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এই কথাটা সব জায়গায় মূল ভাষাতেই আছে। কেন সেটা আল্লাহ ভালো জানেন। প্রত্যেক বাইবেলে অরিজিনাল হিব্রু কথাটা উল্লেখ করা হয়েছে, তারপর সেটার অনুবাদ বলছে আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। তবে মূল কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি উল্লেখ করা হয়েছে। এর কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বলতে পারবেন। সবগুলো বাইবেলেই পাবেন। আপনি বাইবেলের যে ভার্সনটাই দেখেন, কিং জেমস ভার্সন, আরএসবি ভার্সন, নিউ আমেরিকান স্ট্যান্ডার্ড ভার্সন, নিউ ওয়ার্ল্ড ট্রান্সলেশন, যে কোনো ভার্সন এরকম প্রায় 100 খানেক আছে। যে কোনো ভাষার বাইবেলে এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি উল্লেখ করা হয়েছে। আর অনুবাদ যদি সেটা বাংলা বাইবেল হয়, আমার ঈশ্বর কেন তুমি আমাকে ত্যাগ করলে। এখন যদি আপনারা ভালো করে দেখেন, মানুষজন বলে যে এই কথাটা আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি এরকম শোনায় না যে আমার ঈশ্বর কেন আমাকে তুমি ত্যাগ করলে। এই কথাটা কি এরকম শোনায় যেহোবা কেন তুমি আমাকে ত্যাগ করলে? এখানে উত্তর হবে না। এখন এই কথাটা যদি আরবিতে অনুবাদ করেন, আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, এটা হয়ে যাবে আল্লাহ আল্লাহ লামা তারাকতানি। হিব্রু আর আরবি এগুলো সেমেটিক ভাষা। আল্লাহ আল্লাহ লামা সাবাক্তানি, আল্লাহ আল্লাহ লামা তারাকতানি একই রকম শোনায়। তাহলে যীশু খ্রিস্ট নিজেও এই আল্লাহ শব্দটা ব্যবহার করেছিলেন, সর্বশক্তিমান আল্লাহ। আর এই আল্লাহ শব্দটা কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে বলছি, এই শব্দটা পৃথিবীর প্রধান ধর্মগ্রন্থগুলোতে আছে। যে কারণে আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে ডাকার সময় আরবিতে আল্লাহ বলি, ইংরেজি শব্দ গড বলি না। ইসলাম ধর্মের দ্বিতীয় স্তম্ভ
সালাত বা নামাজ। মানুষ সাধারণত সালাত শব্দটার ইংরেজি অনুবাদ করতে গিয়ে বলে প্রেয়ার। প্রেয়ার মানে হচ্ছে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমার মতে প্রেয়ার শব্দটা আরবি সালাত শব্দটার সঠিক অনুবাদ নয়, কারণ প্রেয়ার মানে অনুরোধ করা, সাহায্য প্রার্থনা করা। আমরা নামাজ পড়ার সময় বিভিন্ন রকম সাহায্য প্রার্থনা করি আল্লাহ তাআলার কাছে। এছাড়া আমরা তার প্রশংসা করছি। এছাড়াও তার পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে উপকৃত হচ্ছি, পথ নির্দেশনা পাচ্ছি। আর এই কারণেই আমি মনে করি যে নামাজ হচ্ছে আমাদের জীবনে ন্যায়নিষ্ঠতার প্রোগ্রামিং। যেমন ধরেন সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব হয়তো পড়লেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 90, বলা হয়েছে, या अय्युहल्लज़ीना आमनू হে মুমিনগণ, इन्नमल खम्रु वल मैसुरु নিশ্চয়ই মদপান এবং জুয়া খেলা, वल अनज़ाबु वल अज़लामु মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর, रिज्सुम मिन अमली शैतान এগুলো সব শয়তানের কাজ। फाज्तनिबू लअल्लकुम तुफ्लिहून। এগুলো বর্জন করে যাতে সফল কাম হতে পারো। এখানে আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে, দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদ পান করা নিষিদ্ধ, জুয়া খেলা নিষিদ্ধ, ভবিষ্যৎ গণনা নিষিদ্ধ, মূর্তি পূজা করা নিষিদ্ধ। আমাদের প্রোগ্রামিং করা হচ্ছে ন্যায়নিষ্ঠতার পথে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 45, उतलू मा उहिया इलैका मिनल किताबी वाकिमुस सलाता इन्न सलाता तन्हा अनिल फाहशाइ वल मुनकर। আবৃত্তি করো কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ হয়, এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে। পবিত্র কোরআন বলছে যে নামাজ বিরত রাখে অশ্লীল ও খারাপ কাজ থেকে। সেজন্য সালাতকে আমি প্রেয়ার বা প্রার্থনা বলি না, বলি ন্যায় দিচ্ছে। কেউ আপনাকে বলল কোথায় যাচ্ছেন, আপনি বললেন ব্রেন ওয়াশিং এ। এই কথাটা একটু অদ্ভুত শোনাবে, সেজন্য আমার কোনো আপত্তি নেই যদি কেউ সালাত শব্দটাকে ইংরেজিতে বলে প্রেয়ার, তবে মনে করিয়ে দিচ্ছি যে এটা সঠিক অনুবাদ নয়। একইভাবে আমি বলেছি যে আল্লাহ হচ্ছে সঠিক শব্দ, গড শব্দটা এর সঠিক অনুবাদ নয়। তবে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড শব্দটা ব্যবহার করে অমুসলিমদের সঙ্গে আলোচনার সময়, যেমন আমি করছি অমুসলিমদের আল্লাহর শব্দ বোঝাতে, এতে কোনো আপত্তি নেই। তারপরও মনে করিয়ে দিচ্ছি গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয়। একইভাবে প্রেয়ার এই শব্দটাও আরবি সালাত শব্দের সঠিক অনুবাদ নয়। আমাদের মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ব। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 78 এবং সূরা তাহা অধ্যায় 20 আয়াত 130 যে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যেমন ধরেন একটা স্বাস্থ্যবান মানুষ, ডাক্তাররা আমাদের বলেন যে প্রতিদিন অন্তত 3 বার খেতে হবে। একইভাবে আত্মার সুস্বাস্থ্যের জন্য আমাদের উচিত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া। পবিত্র কোরআন বলছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 6, হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হবে তখন তোমরা মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত নিজেদের হাত ধৌত করবে এবং তোমাদের মাথা মাসেহ করবে এবং গোড়ালি পর্যন্ত তোমাদের পা ধৌত করবে। তাহলে অজু করাটা নামাজ আদায় করার আগে একটা আবশ্যিক কাজ। অজু করা ফরজ। খ্রিস্টানদের বাইবেলও একই কথা বলা হয়েছে। বাইবেল পড়লে দেখবেন ওল্ড টেস্টামেন্টে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর 40 অনুচ্ছেদ 31 ও 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা তারা তাদের হাত এবং পা ধৌত করল যখন তারা মন্দিরে গেল এবং যখন ঈশ্বরের বেদির কাছে আসলো তারা ধৌত করল যেভাবে নির্দেশ দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর। একই কথা আবারও আছে বুক অফ অ্যাক্টস অধ্যায় 21 অনুচ্ছেদ 26, বলা হয়েছে যে পল এবং তার সাথের মানুষজন ধৌত করল যখন তারা প্রভুর সামনে আসলো। আগের অনুচ্ছেদে বলা হয়েছিল বুক অফ এক্সোডাস অধ্যায় 40 অনুচ্ছেদ 31 আর অনুচ্ছেদ 32 যে মুসা এবং হারুন এবং তাদের সন্তানেরা প্রভুর সামনে যাওয়ার আগে নিজেদের ধৌত করল। তাহলে অজু করা এটা ইসলাম ধর্মে আবশ্যিক, আর খ্রিস্টান ধর্মেও আবশ্যিক অজু করা। এছাড়াও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 11 ও 12, নবী মুসা যখন আগুনের কাছে গেলেন তিনি একটা কণ্ঠ শুনলেন, হে মুসা, আমি তোমার প্রতিপালক, তাই আমার উপস্থিতিতে তোমার পায়ের জুতা খোলো, কারণ তুমি এখন
পবিত্র তুয়া উপত্যকার উপরে রয়েছে। নামাজ পড়ার আগে জুতো খোলা এই নির্দেশটা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে। এই কথাটা বাইবেলেও উল্লেখ আছে। বুক অব এক্সোডাস অধ্যায় 3 অনুচ্ছেদ 5 বলা হয়েছে, সর্বশক্তিমান ঈশ্বর মুসাকে বলছেন, আর কাছে এসো না, তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন পবিত্র ভূমিতে আছো। এই কথাটা আবারও আছে বুক অব অ্যাক্টস অধ্যায় 7 অনুচ্ছেদ 33, তুমি তোমার পা থেকে জুতো খুলে ফেলো, কারণ তুমি এখন রয়েছো পবিত্র ভূমিতে। যেহেতু আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে এই নির্দেশ দিয়েছেন, আমরা নামাজের আগে জুতো খুলে ফেলি।